আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। সাকিব আল হাসান রানে ফিরেছেন, ২০ মাস পর করেছেন টি-20তে 50। সাকিব আল হাসান হেসেছেন, বাংলাদেশ হাসেনি, তা কি আর হয়। সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার 8-এর পথটা অনেকটাই সহজ করল টাইগাররা। ৪৬ বলে ৯-৪-এ অপরাজিত ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পর স্বভাবতই ম্যাচ সেরার পুরস্কার পান সাকিব। যদিও বল হাতে ৪ ওভারে ২৯ রান দিয়েছিলেন, উইকেট শূন্য। তবে জয়ের পেছনে মূল কৃতিত্বটাই বোলারদের দিলেন সাকিব আল হাসান। পাওয়ার প্লেতে শুরুটা ভালো না হলেও মাঝের ওভারে দারুণ করেছে নেদারল্যান্ড। ১৬০ রানের লক্ষ্য নেমে ১৩ ওভারে শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৯৯ রান তুলে ফেলে তারা। কিন্তু ১৫তম ওভারে এসে ২ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন। নিজের শেষ ওভারে আরও একটি উইকেট শিকার করেন বাংলাদেশের লেগ স্পিনার। বোলারদের নিয়ে সাকিব বলেন, শীর্ষ ৪ ব্যাটারের কেউ একজনের ইনিংস জুড়ে ব্যাট করা গুরুত্বপূর্ণ ছিল। অবদান রাখতে পেরে ভালো লাগছে। পিচও কঠিন ছিল। এটা চ্যালেঞ্জিং সংগ্রহ বটে, কিন্তু জেতার মতো ছিল না। বোলাররা দারুণ করেছে, বিশেষ করে রিশাদ ও মোস্তাফিজ নেদারল্যান্ডের ম্যাচ থেকে দূরে ঠেলে দিয়েছে। গত ৫-৬ বছরে এ মাঠে খেলা হয়নি, তাই ১৪-১৫ ওভার পর্যন্ত উইকেট ধরে রেখে কতদূর যাওয়া যায় সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। বিশ্বকাপের মঞ্চে ১৬০ রান করা সবসময় চ্যালেঞ্জিং, এটাই প্রমাণ করেছে। তাছাড়া মোমেন্টাম পেয়েছিল ১২তম ওভারে ৩ উইকেট হারিয়ে ৮০-৯০ রান ছিল তাদের। বাতাসের একদিক গমনের কারণে তাদের আটকানো সহজ ছিল না আমাদের জন্য। স্নায়ুচাপ ধরে রেখে বলাররা দুর্দান্ত করেছে, তাই জয়টাও আমাদের হয়েছে। তবে এদিকে সর্বশেষ সুপার 8-এ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ। সেই ৩টি ম্যাচের মধ্যে যে কোনো ২টি দলের সাথে মোকাবেলা করতে হবে টাইগারদের। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।